নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত। আজকের একটি বশীকরণ দিতে চলেছি, যে বশীকরণটি প্রাচীন একটি তন্ত্রশাস্ত্র বই থেকে আমি বশীকরণটি দিতে চলেছি, যা এর আগে বহুবার পরীক্ষিত এবং কার্যকরী এবং কাজ পাওয়া হয়েছে। তাই আপনাদেরকে এটি শেয়ার করছি। এটি সঠিক নিয়মে যদি করা যেতে পারে, তাহলে যে প্রেমিকা বা যে স্ত্রীর জন্য এই বশীকরণটি করা হবে, সে কিন্তু অবশ্যই বশীভূত হবে। তো তার আগে যারা আমার এই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বশীকরণ করতে গেলে কিছু নিয়মকানুন থাকে, তো সে নিয়ম অবশ্যই পালন করতে হবে। আর সব বইয়েতে পুরোপুরি নিয়ম থাকে না, কিছু নিয়ম গুরুদেবের আদেশ অনুযায়ী করতে হয়। তো তাই এখানে একদম শর্টে দেয়া আছে, কিন্তু অন্য তন্ত্রের মধ্যে বা অন্য তন্ত্রের মন্ত্রের যে খাতা বা যেখানে গুরুবিদ্যার প্রয়োগ, এই বিদ্যাগুলো শর্টে বইয়ে কিছু দেওয়া থাকে। তো পুরো নিয়ম আমি বলে দেবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে 3 বার এই যে মন্ত্রটি আছে, আমি 3 বার বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। মন্ত্রটি হচ্ছে ওহম নং নাং নুং নুং নেং নং 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 ন আকর্ষয় হ্রিং সহা। মন্ত্রটি আমি আরও 2 বার বলে দিচ্ছি। ওহম নং নাং নুং নুং নেং নং 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 ন আকর্ষয় হ্রিং সহা। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি। ওহম নং নাং নুং নুং নেং নং 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 ন আকর্ষয় হ্রিং সহা। এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। তো এই মন্ত্রটি আর এই প্রয়োগটি করতে গেলে, যে কোনো প্রেমিকা বা স্ত্রীকে বশীকরণ করতে গেলে বা কোনো প্রেমিকাকে বশীকরণ করতে গেলে, এখানে লেখা আছে দেখুন, এই মন্ত্রটি 6 আঙুল লম্বা যগুডুম্বুরের ডালের ওপর যে কোনো ইচ্ছিত ব্যক্তির নাম লেখা হবে এবং তার বাড়িতে পুঁতে দেবে। তাহলে সেই স্ত্রী পুরুষ সাধকের প্রতি আকৃষ্ট হবে। তো এখানে প্রেমিকাকেও বশীকরণ করা যেতে পারে এবং যে কোনো বন্ধুকেও বশীকরণ করা যেতে পারে, এবং যে কোনো একটা পুরুষকে বশীকরণ করতে পারে, একটা মহিলাকেও বশীকরণ করতে পারে। এটি সর্বজন বশীকরণ। তবে এখানে নিয়মটি আমি ভালোভাবে বলে দেবো। তো নিয়মটি ভালো করে মন দিয়ে শুনবেন। যে এই যে মানে একটা যগুডুম্বুরের ডাল নেবেন, সেটি হচ্ছে 6 আঙুল পরিমিত লম্বা, মানে 6 আঙুল পরিমিত, মানে সাইডভাবে যে 4 কড়া হিসেবে যেরকম ধরা হয়, ওইভাবে 6 আঙুল পরিমিত একটি লম্বা যগুডুম্বুরের ডাল নিয়ে আসবেন। যে কোনো অমাবস্যা দেখে এই কাজটা করলে ভালো হয়, বা শনি মঙ্গলবার দেখে 6 আঙুল পরিমিত একটি যগুডুম্বুরের ডাল নিয়ে আসবেন। নিয়ে এসে যাকে বশীকরণ করা হবে তার নামটি যগুডুম্বুরের ডালের ওপরে লিখতে হবে। নাম এবং টাইটেল সহ লিখতে হবে। নাম এবং টাইটেল সহ যগুডুম্বুর 6 আঙুল ডালের ওপরে লিখতে হবে। যে কোনো লাল কালির কলম দিয়ে বা অষ্টগন্ধা কালি দিয়ে লিখতে হবে। লেখার পরে এই যে মন্ত্রটি আমি বললাম, এই মন্ত্রটি যে কোনো পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে, এটি দিনের বেলাও করা যেতে পারে, রাতেও করা যেতে পারে, তবে শনি মঙ্গলবার বা অমাবস্যায় করতে হবে। তো পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি, এই যার নাম লেখা আছে যগুডুম্বুর ডালের ওপরে, তার ওপরে এই মন্ত্রটি 108 বার জপ করে, মানে এই মন্ত্রটি 108 বার পাঠ করে, নাম যেখানে লেখা আছে যগুডুম্বুর ডালের ওপরে, সেই ডালে নামসহ এই মন্ত্রটি 108 বার পাঠ করে সেই যগুডুম্বুর ডালের ওপরে 7টা ফুঁক দিতে হবে। দেওয়ার পরে ওই যগুডুম্বুর ডালটি অভিমন্ত্রিত হয়ে গেল। এবারে
মোটামুটি যদি নিজের জন্য করা হয় তাহলে নিজে সেই ডালটিকে সেই মহিলা বা পুরুষের বাড়িতে যে কোনোভাবে পুঁতে দিতে পারলে খুব ভালো, না পুঁতে দিতে পারলে তো একটু বাড়ির বাস্তু অনুযায়ী যদি ফেলে দিয়ে আসা যায় তাও কাজ হবে। আর যদি মনে হয় যে কারোর জন্য কেউ বশীকরণটি করবে তাহলে যে মন্ত্র পড়ে দেবে সেটা কোনো ব্যাপার নয়। যে ব্যক্তি ওই যোগডুম্বুরের ডালটি তার ভালোবাসার মানুষের বাড়িতে ফেলে দিয়ে আসবে তার প্রতি সে ভালোবাসা বা বশীকরণটি সৃষ্টি হবে। এখনও বলছি, নিজের জন্য করতে গেলে নিজে এইভাবে সম্পূর্ণ কাজটি করে নিজে গিয়ে তার বাড়িতে ফেলে দিয়ে আসা বা পুঁতে দিয়ে আসা এটা করতে হবে তার অজান্তে। আর যদি কারোর জন্য করে দেয়া হয় তাহলে যে মন্ত্র পড়বে ভালোভাবে কাজটি কমপ্লিট করে, তাহলে অন্য যদি কারোর জন্য করা হয় তাহলে সে গিয়ে যার ভালোবাসে তার বাড়িতে পুঁতে দিয়ে আসবে বা ফেলে দিয়ে আসবে। এই ক্রিয়া করতে পারলে 1 সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে যে সে ব্যক্তি আকর্ষণ হচ্ছে এবং বশীকরণ হচ্ছে। এবং মোটামুটি যতদিন এই যোগডুম্বুরের ডালটি তার বাড়িতে পোঁতা থাকবে বা ফেলা থাকবে ততদিন বশীকরণের কাজটি হয়ে থাকবে। এবং এই বশীকরণ একভাবে হতে থাকবে যতদিন তার বাড়িতে এই যোগডুম্বুরের ডাল মন্ত্র পড়ানো সমেত ফেলা থাকবে। তো ভিডিওটি এ অবধি। যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।